সুজির এই মিষ্টি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সহজ একটা রেসিপি আর খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি। চলুন তাহলে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর দুটো এলাচ কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি, জল দেবো না, অল্প জাল দিয়ে নারকেলটা নেড়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হাফ কাপ সুজি নিয়েছি, সুজিটা একটু নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিলে একটু ভালো লাগে, এই পিঠা বা মিষ্টিটা খুব সুন্দর লাগে খেতে। সুজিটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, অল্প ভেজেছি। এখন আমি দিয়ে দেবো দুধ। গরুর দুধ দিয়ে দিলাম 1 গ্লাস। নামিয়ে নেব। চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি চিনি, কড়াতে দিয়ে দেবো। যে বাটি মাপ করে আমি চিনি নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনির শিরায় একটা এলাচ ফাটিয়ে দিলাম। ভালো করে চিনির শিরাটা ফুটিয়ে নেব। চিনির শিরাটা ফুটে গেছে, নামিয়ে নেব। সুজিটা আমি কড়াতেই রেখে দিয়েছিলাম, কড়া থেকে এবার তুলে নিচ্ছি। সুজিটা অল্প গরম আছে, গরম থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে। এতে একটু দিয়ে দেবো ঘি, হাফ চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঘিটা সুজির মধ্যে মেখে নেব। আর এটা অল্প গরম থাকতে থাকতেই করতে হবে, বেশি গরমে করলে হবে না। খুব সুন্দরভাবে দেখুন ঘিটা আমি মেখে নিয়েছি। আর এবার সুজিটাকে একটা ডো তৈরি করে নেব। একটা সুন্দর ডো তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচিগুলো কেটে নেব। ডোটা থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার এগুলো একটু গোল করে নেব। পাক দেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বেলুন আর বেলুন পিঠি দুটোই নিয়ে নিয়েছি। বেলুনটাই ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে একটা লেচি নিয়ে নেব, নিয়ে এইভাবে রেখে দেবো, দিয়ে বেলে নেব। এটা খুব বেশি পাতলা করা যাবে না। বেলা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাসের মাপ করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এই ধারেরগুলো বাদ দিয়ে দেবো। এগুলো আবার পরে লেচি করে আবার এইভাবে কেটে নেব। দেখুন এই ধরনের হবে। আর সাইজগুলো দেখুন একদম একরকম হবে যদি এইভাবে কেটে নেন। আর একটু বেলে নেব এবার। এখানে যে আগে থেকে পুর করে রেখেছিলাম, পুরটা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে দেবো।
একটা রেডি। দেখুন সবগুলোই কত সুন্দর হয়েছে। বাকিগুলোও সব তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার উনানটা জ্বেলে নেব। কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু বেশি দেবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে সুজির পিঠাগুলো বা সুজির মিষ্টিগুলো দিয়ে দেবো। খুব বেশি গরম করলে হবে না, অল্প তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। উল্টে দেবো। বেশি তেলটা গরম করলে কিন্তু হবে না, অল্প গরম করে উল্টে দিতে হবে, তা নাহলে একদিকটা ভাজা হয়ে যাবে আর একদিকটা নরম হয়ে থাকবে। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজবো না, তেল থেকে তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। গরম অবস্থায় চিনির সিরাই দিয়ে দেবো। বাকিগুলো তেলে দিয়ে আবার ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো উল্টে দিলাম। চিনির সিরাই ভালো করে উল্টে পাল্টে আমি ভিজিয়ে নিয়েছি, আর ওখানে ওইগুলো ভাজা হচ্ছে। এগুলো এবার তুলে নেব। খুব ভালো করে চিনির সিরাই দেখুন ভিজে গেছে। এবার চিনির সিরা থেকে তুলে নেব। আর কি ভারী হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে চিনির সিরাই ডুবি দেওয়ার পরে। খুব ভালো করে রসটা ঝেড়ে নিয়েছি, এখন এই প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভাজা হয়ে গেছে, সবগুলোই তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম। আবার চিনি সিরাই দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। চিনি সিরা থেকে সবগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।